পরিবার তারা ট্রেনে উঠেছে। ট্রেনে ওঠার পরে তাদের সঙ্গে খুব ভাব হয়, মানে একই কামরার মধ্যে, মানে একই সিটের মধ্যে তাদের ওপর নিচ করে তাদের সিট হয়, এবং অন্যান্য লোকও ছিল। এবং দুই পরিবারের মধ্যে এক পরিবারে ছিল হচ্ছে মেয়ে আর ছেলে আর বাবা মা, আর এক পরিবারে ছিল ছেলে আর বাবা মা। তা এরকম তারা যখন ঘুরতে যাচ্ছে, এবার ট্রেনের মধ্যে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়, কে কোথায় থাকে না থাকে, কোথায় ঘুরতে যাচ্ছে, এবং এই নিয়ে তারা যখন বলে যে হ্যাঁ আমরা এরকম যাচ্ছি, এই জায়গায় যাচ্ছি, তখন মেয়ের মা বাবাও বলছে হ্যাঁ আমরাও এখানে ঘুরতে যাচ্ছি। তো ভালোই হলো, তো চলুন আমরা একসঙ্গে ঘোরাঘুরি করব, বেশ মজাই হবে। আর আমরা দুজনেই যখন দুই পরিবারই যখন কলকাতার মানুষ, তখন তো অসুবিধা হবে না। তা যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া সব টিফিন সব ভাগ করে খাওয়া দাওয়া হলো। যেমন একটা মানে দুটো পরিবার গেলে নিজেদের পরিবাররা যেমন দুটো পরিবার যখন যায় একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া করে, সেরকম তারা একদম নিজেদের মতো হয়ে গেছে। মানে দুদিন ট্রেনে থেকে তারা একদম নিজেদের মতো হয়ে গেছে, খাওয়া দাওয়া, জিনিসপত্র, কথাবার্তা, মানে মনে হয় যেন কত জনমের চেনা, সবাই সবার সঙ্গে কথা বিনিময় করছে। তখন মেয়েটির সঙ্গেও ছেলেটির বেশ জমে গেছে, মানে যেহেতু ইয়াং ছেলে মেয়ে তার। এবার যে মেয়েটা ছিল, মেয়েটার একটা ভাই ছিল। এবার ভাইকে দিয়ে বোনটা শুধু মানে ওই যে ছেলেটা ছিল অল্প মানে বিয়ের বয়সী ছেলেটা, যার ছেলে একটা ছেলে, তাকে বারবার এমনি পিনিক দিচ্ছে, এটা করছে ওটা করছে, মানে মেয়েটা একটু দুষ্টু ছিল। তা যাই হোক, ছেলেটা শান্ত স্বভাবের থাকলেও মেয়েটার ভাইয়ের সঙ্গে তার ভালোই পটে গেছিলো। এবার ভাইটাকে দিয়ে দিদিটা বারবার ওই ছেলেটাকে খুব ডিস্টার্ব করছিল। যাই হোক, এই করতে করতে তারা যখন গিয়ে পৌঁছালো একসঙ্গে, তারা ওখানে গিয়েও গাড়ি ভাড়া করে একসঙ্গে তারা পুরো ঘুরলো। ঘুরে টুরে যখন চলে আসার সময় তখন কি করবে, এবার দুজনের দুদিনের টিকিট, মানে আগের দিন হচ্ছে একদল চলে আসবে, পরের দিন আর একদল চলে আসবে। এবার তারা তখন বলছে সত্যি একসঙ্গে যদি টিকিটটা থাকতো দিদি তাহলে খুব ভালো হতো, তাহলে আবার একসঙ্গে আমরা বাড়ি ফিরতে পারতাম। তারপর তাদের ফোন নম্বর নেওয়া হলো, তাদের কথাবার্তা হলো, যাওয়া আসা যেন হয়, এরকম সম্পর্কটা যেন থাকে। এই করে তারা যখন কলকাতায় চলে আসলো, আসার পরেও তারা কিন্তু যাওয়া কমায়নি, ফোন করাও বাদ দেয়নি, তারা কিন্তু যাওয়া আসা চালাতে থাকলো। কেননা ছেলের মায়ের একটা টার্গেট ছিল যে তার ছেলের সঙ্গে মেয়েটিকে মানে সে মনে মনে পছন্দ করেছিল এবং ছেলের সঙ্গে সম্বন্ধটা করবে তার মেয়ের সঙ্গে। তখন গিয়ে বলেছিল যে এরকম আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই। তখন তারাও রাজি হয়ে যায়, এবং তারপরে কি হয়, যাওয়া আসা শুরু হয়। কিন্তু হঠাৎ এমনি এরকম মানে মেয়েটিকে ঘুরতে নিয়ে যায়। মেয়েটি যে ছেলেটিকে এত ভালোবাসতো, মাঝে মাঝে আসতো, এই বাড়ির মা বাবাকে মা বাবা বলে ডাকতো, ছেলেটি ওই বাড়ির মা বাবাকে মা বাবা বলে ডাকতো। যাই হোক, যাওয়া আসা করতে করতে তাদের তো আন্তরিকতা আরও বেড়ে গেছে, তাদের ভালোবাসাটা আরও বেড়ে গেছে। ছেলেটি যখন অফিসে যায়, মেয়েটি শাশুড়ি মাকে বলে যে মা তুমি কিছু রান্না করে দেবে না, এখান থেকে আমি ওর জন্য অফিসে টিফিন নিয়ে চলে যাবো, তুমি কিছু রান্না করতে যাবে না, তোমার এখন বয়স হয়েছে, তোমার কিছু করার দরকার নেই। মেয়েটি টিফিন নিয়ে যায়। এবার ছেলেটি হঠাৎ করে একদিন এসে বললো মা আমি ওকে বিয়ে করব না, তুমি আমার জন্য অন্য জায়গায় মেয়ে দেখবে। তখন মা বলছে কেন রে, বিয়ে করবি না কখন? তখন মেয়েটিকে ফোন করে মা সব খবর নেয় যে কেন বিয়ে করবে না, কারণ তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে রাগারাগি হয়েছে। তখন মা বললো এ তো ভালো লক্ষণ না। এবার মেয়েটিও খুব কাঁদছে যে আমাকে সামান্য একটা বিষয় নিয়ে তোমার ছেলে এরকম বলেছে, এরকম করেছে, আমিও ওকে আর বিয়ে করব না। এবার মা করেছে কি, অন্য একটা ফোন নম্বর থেকে ছেলেটিকে ফোন করছে যে আমি তোমাকে ভালোবাসি। এবার মেয়েটিকেও ফোন করছে যে একটা ছেলে যে আমি তোমাকে ভালোবাসি। এবার করেছে কি, বাবা মা প্ল্যান করে ছেলেটিকে আর মেয়েটিকে মানে এমন করে ফেলেছে যাতে তারা দুজন আরও কাছাকাছি চলে আসে, যাতে দূরে না সরে যায়। তখন ছেলেটি যে ফোন আসছে, রং নাম্বারে ফোনটা আসছে, তাকে বলছে তুমি জানো না আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করব। মা তখন ঘরে ঢুকে বলছে হ্যাঁ কার সঙ্গে কথা বলছিস, কাকে বিয়ে করবি তুই?
বলছে কেন আমি যাকে ভালোবাসি, যাকে তুমি ঠিক করেছো, কেন তুই যে বললি কালকে বিয়ে করবি না? না না, আমি ওকেই বিয়ে করবো। অফিসে গিয়ে সেই মেয়েটিকে ডেকেছে, শোনো এরকম বারবার একজন ফোন করছে, মেয়েটি বলছে আমাকেও তো এরকম ফোন করছে। তখন করেছে কি, মেয়েটি আর ছেলেটি একসঙ্গে জোড়া লাগিয়ে ফটো তুলেছে, তুলে মানে একজন আর একজনকে ধরে জোরে ফটো তুলেছে, ফটো তুলে হোয়াটসঅ্যাপে মানে তাদেরকে পাঠিয়েছে, পাঠিয়ে দিয়ে বলছে এই দেখো এটা আমাদের হচ্ছে 7 জনমের ফটো, এটা এই ফটোটা দেখেছো, এটা হচ্ছে আমাদের মেলবন্ধন, এটা আমাদের বন্ধন, এই ভালোবাসা কোনোদিনও আমাদের ছুটবে না, আমরা দুজন দুজনকে ভালোবাসি, দুজন দুজনকে বিয়ে করব। তখন ওপার থেকে মা আর বাবা মিলে মানে ফোন করবে দুজনেই দুজনকে, যে কি তাহলে তোদের ঝামেলা মিটলো, তাহলে এবার বিয়েটা ঠিক করি। তখন ছেলেটি মেয়েটি দুজনেই ভাবলো যে তো শ্বশুর শাশুড়ির কাজ। তখন তারা বুঝতে পেরে তখন মানে খুবই হাসাহাসি করলো এবং লাস্টে ছেলে আর মেয়ের বিয়ে দিয়ে দিল বাবা মারা মিলে।